সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ কন্যা সম্রাজ্ঞী জাহানারাকে বিয়ে করেছিলেন। এই ধরনের প্রচলিত গুজব এবং এর সাক্ষ্য প্রমাণ নিয়ে আজ আমরা এই ভিডিওতে বিস্তর আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আজ এই ইতিহাসের পক্ষে এবং বিপক্ষের সব দালিলিক তথ্য প্রমাণ আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। মুঘল ইতিহাসের সব থেকে আলোচিত এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি হলো সম্রাট শাহজাহান ও তার জ্যেষ্ঠ কন্যা জাহানারা বেগমকে ঘিরে প্রচলিত গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দাবি করা হয় যে সম্রাট শাহজাহান ও তার কন্যা জাহানারার মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। এমনকি কেউ কেউ দাবি করে থাকেন তারা নাকি বিবাহ করেছিলেন। সত্যি কি ইতিহাস তাই বলে? সত্যি কি সম্রাট শাহজাহান এবং তার কন্যা জাহানারার মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল? সত্যি কি তারা বিবাহ করেছিল? আজ আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব জাহানারা বেগমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাস, তার রাজনৈতিক প্রভাব, আধ্যাত্মিক জীবন, মুঘল সাম্রাজ্যে তার ভূমিকা এবং সম্রাট শাহজাহান ও তাকে ঘিরে বিতর্কিত সব গুজবের প্রকৃত সত্য ইতিহাস। জাহানারা বেগম জন্মগ্রহণ করেন 1614 সালের 2 এপ্রিল ভারতের আজমের। তিনি ছিলেন সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের জ্যেষ্ঠ জীবিত কন্যা। মুঘল রাজ পরিবারের সন্তান হিসেবে তিনি পারস্য সাহিত্য, ইসলাম দর্শন, ইতিহাস, ক্যালিওগ্রাফ ও রাষ্ট্রনীতি সম্পর্কে উচ্চশিক্ষা অর্জন করেছিলেন। শৈশব থেকেই জাহানারা ছিলেন অত্যন্ত মেধাবী ও মার্জিত স্বভাবের। শাহজাহান তার অন্য সন্তানদের তুলনায় তাকে বেশি স্নেহ করতেন। 1631 সালে মমতাজ মহল তার 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এই মৃত্যু শাহজাহানকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। তখন মাত্র 17 বছর বয়সে জাহানারা মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ রানীর মর্যাদা বাদশাহ বেগম উপাধি লাভ করেছিলেন। তিনি কার্যত রাজপ্রাসাদের প্রধান এবং সম্রাটের সব থেকে বিশ্বস্ত উপদেষ্টায় পরিণত হয়েছিলেন। অনেক ইতিহাসবিদের মতে 17 শতাব্দীর বিশ্বের অন্যতম ক্ষমতাবান নারী ছিলেন এই জাহানারা বেগম। তিনি রাজকীয় সিলমোহর ব্যবহারের অধিকার পেয়েছিলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তে মতামত দিতেন, বিশাল সম্পদের মালিক হয়েছিলেন, সুরাট বন্দরে বিপুল রাজস্ব পেতেন, নিজস্ব বাণিজ্যিক জাহাজ পরিচালনা করতেন। বর্তমানে দিল্লির বিখ্যাত বাজার চাঁদনী চক নির্মাণের কৃতিত্ব ছিল জাহানারা বেগমের। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন দক্ষ নগর পরিকল্পনাবিদও ছিলেন। আজও চাঁদনী চক তার স্মৃতির অন্যতম বড় নিদর্শন হয়ে মাথা উঁচু করে ভারতের বুকে দাঁড়িয়ে আছে। জাহানারা ছিলেন একজন নিবেদিত প্রাণ সুফি। তিনি বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতি এবং নিজামুদ্দিন আউলিয়ার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি সুফিবাদ নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেন এবং ধর্মীয় কর্মকাণ্ডে প্রচুর অর্থ তিনি ব্যয় করেছিলেন। সম্রাজ্ঞী জাহানারা কেন বিবাহ করেননি? এটি ইতিহাসের অন্যতম আলোচিত প্রশ্ন। অনেকেই মনে করেন তিনি ব্যক্তিগত কারণেই বিবাহ করেননি, তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন মুঘল রাজ পরিবারের জ্যেষ্ঠ রাজকন্যাদের অবিবাহিত রাখার একটি রাজনৈতিক প্রথা ছিল। কারণ কোনো শক্তিশালী অভিজাত পরিবারে তাদের বিয়ে হলে সিংহাসনের জন্য নতুন রাজনৈতিক জোট তৈরি হতে পারে। এ কারণে জাহানারা বিবাহ করেননি। সম্রাট শাহজাহান ও তার কন্যা জাহানারাকে ঘিরে বিতর্কিত গুজব। কিছু ইউরোপীয় ভ্রমণকারীর লেখায় দাবি করা হয়েছে যে শাহজাহান তার কন্যা জাহানারার প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত ছিলেন। এই সূত্র ধরেই পরবর্তীতে গুজব ছড়ায় যে তাদের মধ্যে অনৈতিক সম্পর্কও ছিল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো
এই অভিযোগের পক্ষে কোনো সমসাময়িক সরকারি নথি, রাজকীয় দলিল, আদালতের রেকর্ড বা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পাওয়া যায়নি। তো এসব বিষয় নিয়ে ইতিহাসবিদরা আসলে কি বলেন? আধুনিক ইতিহাসবিদদের অধিকাংশই মনে করেন এই অভিযোগ পুরোটাই ছিল গুজব। ঐতিহাসিক কে.এস. লাল সহ বহু গবেষক উল্লেখ করেন যে এসব ছিল দরবারি রাজনীতি, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর অপপ্রচার এবং জনশ্রুতি, আর গুজব ছাড়া কিছুই নয়। এমনকি তিনি যে ইউরোপীয় পর্যটকদের লেখা থেকে এই গুজবের উৎপত্তি, তারাও প্রত্যক্ষভাবে এমন কিছু দেখেছেন বলে দাবি করেননি। একজন ভ্রমণকারী শুধু দরবারের প্রচলিত গুজবের কথা লিখেছেন, আরেকজন সেটিকে সাধারণ মানুষের গল্প বলে উড়িয়ে দিয়েছেন। সুতরাং ইতিহাসের দৃষ্টিতে এই অভিযোগের কোনো শক্ত প্রমাণ নেই। উত্তরাধিকার যুদ্ধ ও জাহানারার ভূমিকা। 1657 সালে শাহজাহান অসুস্থ হয়ে তার 4 পুত্রের মধ্যে সিংহাসনের যুদ্ধ শুরু হয়। জাহানারা তার ভাই দারা শিকোকে সমর্থন করেন, কিন্তু শেষ পর্যন্ত আওরঙ্গজেব বিজয়ী হন এবং তিনি ক্ষমতা দখল করেন। আগ্রা দুর্গে বন্দী পিতার পাশে। আওরঙ্গজেব শাহজাহানকে আগ্রা দুর্গে গৃহবন্দী করে রাখেন। এই সময় জাহানারা স্বেচ্ছায় তার পিতার সঙ্গে বন্দী জীবন বেছে নেন। প্রায় 8 বছর তিনি অসুস্থ বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করেছিলেন। সম্রাট শাহজাহানের মৃত্যু। 1666 সালে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন। কথিত আছে মৃত্যুর আগে তিনি আগ্রা দুর্গের জানালা দিয়ে শুধু তাজমহলের দিকেই তাকিয়ে থাকতেন। সেখানে তার প্রিয় স্ত্রী মমতাজ মহল শায়িত ছিলেন। সেই শেষ সময় পর্যন্ত তার পাশে ছিলেন জাহানারা বেগম। আওরঙ্গজেবের সঙ্গে পুনর্মিলন। পিতার মৃত্যুর পর আওরঙ্গজেব আবার জাহানারাকে সম্মানিত করেন। তিনি পুনরায় বাদশাহ বেগমের মর্যাদা লাভ করেন এবং সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নারী হিসেবে ফিরে আসেন। সম্রাজ্ঞী জাহানারার মৃত্যু। 1681 সালে সম্রাজ্ঞী জাহানারা বেগম মৃত্যুবরণ করেন। তার জীবনের সব থেকে বিস্ময়কর দিক হলো অগাধ সম্পদ ও ক্ষমতার অধিকারী হয়েও তিনি নিজের কবরকে অত্যন্ত সাধারণভাবে রাখতে বলেছিলেন। আজ দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহের প্রাঙ্গণে তার সমাধি অবস্থিত। সম্রাজ্ঞী জাহানারা বেগম ছিলেন শুধু একজন মুঘল রাজকন্যা নন, তিনি ছিলেন রাজনীতিবিদ, নগর পরিকল্পনাবিদ, ছবি লেখক, সমাজসেবী এবং মুঘল সাম্রাজ্যের সব থেকে প্রভাবশালী নারীদের একজন। সম্রাট শাহজাহান ও জাহানারাকে ঘিরে যে সকল গুজব শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচারিত হয়েছে, তার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। অধিকাংশ আধুনিক গবেষক এসব রাজনৈতিক অপপ্রচার ও দরবারি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। ইতিহাসের আদালতে জাহানারা বেগমকে বেশি স্মরণ করা হয় তার প্রজ্ঞা, দানশীলতা, আধ্যাত্মিকতা এবং পিতার প্রতি অসাধারণ আনুগত্যের জন্য, কোনো প্রমাণহীন কেলেঙ্কারির জন্য নয়।